কথায় আছে না, কইয়ের তেলে কই ভাজা, আজকে ঠিক সেইটাই করছি আমি। মাছের তেল দিয়ে আজকে মাছ ভাজছি, এক্সট্রা করে তো কোনো তেলও দেওয়া লাগেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, আবার এর মধ্যে আব্বু বাজার থেকে অনেকগুলো মাছও নিয়ে এসেছে। আর এই মাছগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ আমি মাছ খাই বা না খাই, আমার কাছে মাছ দেখতে খুব ভালোই লাগে। তো আজকে আব্বু নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, রুই মাছ আর পাঙাশ মাছ। আর আমাদের বাসায় তেলাপিয়া মাছ আর পাঙাশ মাছটা বেশি আনা হয়, কারণ আমি আর আমার ছোট ভাই পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ খেতে অনেক পছন্দ করি। পাঙাশ মাছ আর রুই মাছ বাজার থেকেই কেটে আনা হয়েছে, কিন্তু তেলাপিয়া মাছটা কেটে আনা হয়নি। তেলাপিয়া মাছ কাটার সময় একটাই ঝামেলা লাগে, এই কাটাগুলো কাটা। আর এটা আমি কেচি দিয়ে কাটছিলাম, আর এই কেচিটা দিয়ে কাটা কাটতে কিন্তু খুবই সহজ হয়। মাছগুলো যেহেতু জীবিত ছিল, তাই আমার কাটাগুলো কাটতে খুবই কষ্ট হচ্ছিল। আর আম্মু মাছগুলো থেকে আইস ছাড়িয়ে পেটি ফেলে দিচ্ছে, মাছগুলো পিস পিস করবে না, আস্তই রাখবে। আর আমি পাঙাশ মাছের ডিম আর পেটিগুলোকে আলাদা করে নিয়েছি, আমার কাছে এইগুলো খেতে খুব ভালো লাগে। এরপর রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু পাঙাশ মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, তো এখান থেকে আমি কয়েক টুকরা পাঙাশ মাছও নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তো ধোয়া ধুয়ে একদম শেষ। এখন এগুলোকে মশলা দিয়ে মাখানোর পালা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখন এইগুলোকে ভালো করে মেখে নিব। অনেকেই আছে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, এমনকি পাঙাশ মাছ দেখলেও তারা নাক ছিটকায়, কিন্তু আমার কাছে পাঙাশ মাছ খেতে খুবই ভালো লাগে। আর মাছের চাইতেও বেশি ভালো লাগে পাঙাশ মাছের ডিম আর পেটি খেতে। তো মাছগুলো মাখানো হয়ে গেছে, আর অন্যদিকে আম্মু মাছগুলো ধুয়ে প্যাকেট করাও শুরু করে দিয়েছে। এরপর আমি রান্নাঘরে চলে আসি মাছ ভাজার জন্য। প্রথমে আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর এইগুলো থেকে কিন্তু অনেকটাই তেল উঠেছে। আমার কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল দিতে হয়নি, এই তেলের মধ্যেই মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পাঙাশ মাছটা আমি রান্নার চেয়ে ভেজে খাওয়াটাই বেশি পছন্দ করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিম আর পেটিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর সাথে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিচ্ছি। ভাজাভাজি করা একদম কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। তাই আমি গরম গরম ভাতের সাথে মাছ, ডিম, পেটি সবকিছুই অল্প অল্প করে নিয়েছি। প্রথম লোকমা খাওয়ার পর আমার কাছে তো অনেক মজাই লাগছিল। পাঙাশ মাছ এমনিতেই আমার অনেক পছন্দ, এর মধ্যে আবার তাজা মাছ ভেজে খাওয়া বা রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর যারা কিনা পাঙাশ মাছ খেতে পছন্দ করে, তারাই হয়তো জানে যে গরম গরম ভাতের সাথে পাঙাশ মাছ ভাজা খেতে কতটা ভালো লাগে।